এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, চাকরি বাতিল মামলায় 16 জুন ফের শুনানি। নির্দেশ সুপ্রিম কোর্টের। এসএসসি যোগ্য অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল নয়, নিয়োগে অতিরিক্ত শূন্যপদ হাইকোর্টের স্থগিতাদেশ বহাল। এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। আজকে সুপ্রিম কোর্টে এসএসসি যে চাকরি বাতিল মামলা, সেই মামলায় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। রায়টি ঠিক কি উঠে এসেছে জানো আমাদের? দেখো সুমনা, তোমাকে প্রথমেই বলে রাখি, এটা সম্পূর্ণ রায় নয়, এটাকে সংক্ষিপ্ত রায় দিয়েছে। কেননা আগামী 16 জুলাই বিস্তারিত ভাবে আবারও কিন্তু এই 2016 এসএসসি নিয়োগের দুর্নীতিতে যে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, সেই রায়ের উপর বিস্তারিত শুনানি হবে আগামী 16 জুলাই। ততদিন পর্যন্ত কলকাতা হাইকোর্টের যে রায় ছিল, সেই রায়ের বেশ কয়েকটা অংশের উল্লেখ করে সেগুলোর উপর বেশ কিছু নির্দেশ দিয়েছে। অর্ডার বলা যেতে পারে, সংক্ষিপ্ত নির্দেশ। তার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে 25,753 জনের চাকরি বাতিল করেছিল, অর্থাৎ গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, সেই রায়ে স্থগিতাদেশ দিল হচ্ছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এখনই এই 25,753 জনের চাকরি কিন্তু যাচ্ছে না, তাদের চাকরি বহাল থাকছে। এসএসসি আজকে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ আজকে এই সংক্ষিপ্ত রায় দিতে গিয়ে যেটা বলেছে যে এসএসসিতে যোগ্য অযোগ্য কারা, সেই বিভাজন যদি এসএসসি করতে পারে তাহলে পুরো প্যানেল বাতিল করা ন্যায্য হবে না, সঠিক হবে না। পুরো প্যানেল বাতিল হলে যে অভিযোগ আসবে সেই অভিযোগ অস্বীকার করতে পারে না সুপ্রিম কোর্ট। অর্থাৎ যে 26,000 চাকরি প্রার্থী সবার যদি চাকরি বাতিল হয়, তাহলে একটা মারাত্মক কিন্তু একটা ফিডব্যাক বা অভিযোগ আসবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানবিক দিকটা বিচার করতে গিয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট সাময়িকভাবে স্বস্তি দিয়েছে চাকরি প্রার্থীদের, যেটা পরিষ্কার বলেছে যে এখনই এই 25,753 জনের চাকরি বাতিল হচ্ছে না, তাদের চাকরি বহাল থাকবে। এছাড়া আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সুপার নিউমেরিক পোস্ট, যেটা নিয়ে আজকে সকাল থেকে শুনানি চলেছে, সমালোচনা চলেছে সুপ্রিম কোর্টে, যে অতিরিক্ত শূন্যপদ অর্থাৎ সুপার নিউমেরিক যে পোস্ট, সেই পোস্ট তৈরি হয়েছিল কাদের স্বার্থে, কেন তৈরি করা হয়েছিল, তার বেনিফিশিয়ারি কারা, তা খুঁজে বার করতে সিবিআই তদন্ত করবে এবং দরকার পড়লে আমলা থেকে শুরু করে মন্ত্রিসভাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। তার যে কলকাতা হাইকোর্টে যে এই যে নির্দেশ ছিল, এটার উপর কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কিন্তু দিয়েছে এবং যেটা বলা হয়েছিল সেখানে কিন্তু পরবর্তীকালে প্রথমে কথা বলা হলো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলেও পরে কিন্তু রায়টাকে সংশোধন করে যেটা বলা হয়েছে যে সুপার নিউমেরিক পোস্ট তৈরিতে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই রায় কিন্তু বহাল থাকছে, অর্থাৎ তাতে কোনো স্থগিতাদেশ নয়। তবে সেটা কিন্তু শর্ত সাপেক্ষে, যদি মন্ত্রিসভা থেকে শুরু করে আমলাদের হেফাজতে নিয়ে সিবিআই তদন্ত চালাতে পারবে, জিজ্ঞাসাবাদ করতে পারবে, সেই নির্দেশ বহাল রাখলেও সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্ট যেটাও বলে দিয়েছে তাদের বিরুদ্ধে কোন রকম কড়া পদক্ষেপ কিন্তু এখনই নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্থাৎ সুপ্রিম কলকাতা হাইকোর্টের এই অংশের যে নির্দেশটা ছিল যে সুপার নিউমেরিক পোস্ট গঠনের ক্ষেত্রে কারা বেনিফিশিয়ারি, কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল, সেইটা তদন্ত করতে গিয়ে সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভা থেকে শুরু করে আমাদের জিজ্ঞাসাবাদ হেফাজতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে, সেটার উপরে স্থগিতাদেশ দেয়নি। কিন্তু পাশাপাশি এটাও বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যে এখনই হেফাজতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারলে এখনই তাদের বিরুদ্ধে কোন রকম কড়া পদক্ষেপ কিন্তু নিতে পারবে না। এছাড়াও আরো যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ওপর আজকে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট 22 এপ্রিল দেবাংশু ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, অর্থাৎ যারা অযোগ্য প্রার্থী তাদের 12% বার্ষিক সুদের হারে আগামী 4 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 22 এপ্রিল থেকে 4 সপ্তাহ অর্থাৎ 1 মাসের মধ্যে পুরো বেতন ফেরত দিতে হবে, তার উপরে কিন্তু স্থগিতাদেশ জারি করেছে আজকে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে এখনই কাউকে বেতন ফেরত দিতে হবে না। তবে পাশাপাশি এটাও সুপ্রিম কোর্ট একটা রাইটার দিয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীকে, অর্থাৎ 25,753 এবং চাকরি প্রার্থীকে একটা নির্দেশনা দিতে হবে যে তারা যদি কেউ অযোগ্য বা বেআইনি ভাবে চাকরি পেয়েছে বলে প্রমাণিত হয়, সেক্ষেত্রে তখন কিন্তু তাদের
ফেরত দিতে হবে 12% ইন্টারেস্ট সহ কলকাতা হাইকোর্টের এই নির্দেশ মেনে, সেটা কিন্তু মুচলেখা দিতে হবে সমস্ত চাকরি প্রার্থীকে। এই নির্দেশ যেমন নিচে কাছাকাছি যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে বা যাদের র্যাঙ্ক জাম্প করা হয়েছে, যারা জিরো পেয়েছে তাদের মার্কস বাড়িয়ে দেওয়া হয়েছে, প্যানেলের নিয়ম উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যারা চাকরি পেয়েছে, এছাড়া বাইরে থেকেও যারা চাকরি পেয়েছে সেই চাকরি প্রার্থীদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। সেই কলকাতা হাইকোর্টের সেই নির্দেশও কিন্তু বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে সেই বেআইনি চাকরি প্রার্থীদের বিরুদ্ধে কিন্তু সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে, সেই নির্দেশ কিন্তু বহাল রাখবে সুপ্রিম কোর্ট। এর ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি। তবে যেটা সত্যি, যেটা সব থেকে বড় স্বস্তির জায়গা তিনটে যে বিষয় ছিল, একেবারেই বেশ। অনেক ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম যে চাকরি বাতিল মামলায় কিন্তু বেশ কিছু স্থগিতাদেশ দিয়েছে এবং সুদ সহ বেতন ফেরতের যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সেই হাইকোর্টে কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।